হে এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি চিলি পানির। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম, আর নিয়ে নিচ্ছি কিছু টুকরো করে রাখা পেঁয়াজ। এরপর নিয়ে নিচ্ছি আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কুচনো আদা আর কুচনো রসুন। এভাবে সবজিগুলো কেটে নেওয়ার পর পনিরটাকেও ঠিক এভাবে কেটে নেব। এখন গ্রেট করে রাখা আদা, রসুন, চিলি সস, সয়া সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য জল মিশিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেব পকোড়াগুলোকে ভাজার জন্য। এরপর একটি পাত্রে পরিমাণ মতো সয়া সস, চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সসটি দেখতে ঠিক এরকম হবে। আমার মোটামুটি সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেল। এবার চলে যাব পকোড়া ভাজায়। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখন একটা একটা করে পনির এই ব্যাটারে ভালো করে কোট করে গরম তেলে ঠিক এইভাবেই ছেড়ে দিতে হবে। গ্যাস মিডিয়ামে রেখে পনিরগুলোকে এইভাবে আস্তে উল্টে পাল্টে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর আমি বাকি পনিরগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নিলাম। এখন একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তাতে কুচনো রসুন, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা সসের মিশ্রণটা। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আপনারা এখানে নিজেদের প্রয়োজন মতো জল দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবং চিনি, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে ঠিক এরকম একটা মিশ্রণ বানিয়ে দিতে হবে, যেটি এই চিলি পনিরকে আরেকটু গাঢ় করে তুলবে। এরপর ভেজে রাখা সেই পনিরের পকোড়াগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি আজকের আমাদের রেসিপি চিলি পনির। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর বলো কেমন হলো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বাই।